नमस्कार, आप देख रहे हैं EIT न्यूज। मैं हूं वर्षा सिंह और अब रुक करते हैं आज की खबरों की ओर। पश्चिम बंगाल के मुर्शिदाबाद जिले के फरक्का ब्लॉक के अंतर्गत तालीपुर और बगदावड़ा मौजा में जल निकासी की गंभीर समस्या के चलते पिछले 2 वर्षों से लगभग 300 बीघा उपजाऊ कृषि भूमि पर धान की खेती नहीं हो पा रही है और सूखे मौसम में भी पानी के अभाव से कृषि काम नहीं कर पा रही है सही ढंग से। पश्चिम बंगाल के मुर्शिदाबाद जिले के फरक्का ब्लॉक के अंतर्गत तालीपुर और बागदावड़ा मौजा में जल निकासी की गंभीर समस्या के चलते पिछले 2 वर्षों से लगभग 300 बीघा उपजाऊ कृषि भूमि पर धान की खेती नहीं हो पा रही है और सूख मौसम में भी पानी के अभाव से कृषि काम नहीं कर पा रही है सही ढंग से। स्थानीय किसानों का आरोप है कि चैक बेलपहरी चैक डैम में तकनीकी त्रुटियों और जल निकासी नाले के बंद होने के कारण यह संकट पैदा हुआ है। इस समस्या के त्वरित समाधान के लिए किसानों ने खंड विकास अधिकारी, बीडीओ और अन्य संबंधित प्रशासनिक अधिकारियों को एक सामूहिक याचिका सौंपी है। किसानों ने की इस समस्या को गंभीरता से लेते हुए प्रशासन ने स्थिति का निरीक्षण कर जल्द ही उचित कदम उठाने का आश्वासन दिया है। আমাদের সমস্যা একটাই আছে, যদি ওই বাঁধ না কাটে তাহলে আম্বুজাকে ক্ষতিপূরণ দিতে হবে। সামনে বছর ক্ষতিপূরণ দেয়নি, এবারও দিবে কিনা দিবে। চাষি সবরা মানে ওখানে একত্র হয়ে বললো, সব চাষিরা জমির মালিক এখন বলছে নাকি হিম পাইপ দিয়ে তোমরা জল বাহির করতে পারো। তো আমরা প্রশাসনিকের কাছে এরকম প্রধান ব্লক বিডিও সাহেব, বিলারো সাহেবের কাছে আমরা নিবেদন করছি যে আমাদের যেন এই জল সরবরাহটা মানে নিষ্কাশন ব্যবস্থা করে দেয়। তার জন্য আমরা সমস্ত চাষি মানে উপকৃত হব। কি নাম আপনার? সঞ্জয় কুমার সাহা, বাড়ি বাগদাবড়া। পিছনে আমাদের যে সুইচ গেট সাইড বাঁধ বাঁধা আছে, এই সাইড বাঁধের দুটো পিলার যদি ভেঙে নিচু তলা থেকে উপর অবধি যদি সুইচ গেট একটা করা যায় তাহলে তাহলে আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। হ্যাঁ, কি নাম আপনার? আপনার নাম শ্যামলাল সাহা, ভিলেজ পোস্ট বাগদাবড়া। যেটা আছে কিনা জলাটা, এই জলাটার নালা করে জলটা বাইর করতে হবে। বাইর করলে না করলে মানে শুকবে না পানিটা। তারপরে এটা হওয়ার পর ওটাকে মধ্যে দুটা খুঁটা যেগুলা আছে ওটা ভিতর পর্যন্ত কেটে দিতে হবে। কোথায় কোথায় ওটা ওটা কোথায় আছে? ছিলকা বানটা, ছিলকা বান। না ধান এই মাঠে হবে না, ধানও হবে না, না রবি ফসলই হবে। জল না শুকলে কোথা থেকে হবে? এই যে সমস্যাটা দাঁড়িয়েছে, এই যে জলটা আটকে যাচ্ছে, হ্যাঁ এটা তো বললেন এটা একটা সমস্যা, আর পেছনের যেটা বললেন ছিলকা মাদুরেও একটা সমস্যা। হ্যাঁ, এটা ওটাকে সুইচ গেট দিতে হবে। দেখেন, এটা আমাদের তালিপুর মৌজা এবং বাগদাবড়া মৌজার একটা দীর্ঘদিনের সমস্যা। মাঠের চারিদিক দিয়ে যে জলটা নামে, বাগদাবড়া কলেজ, বাগদাবড়া শিউলি, এতগুলো গ্রাম, সোনাঝুরি, বাগদাবড়া শাহপাড়া, ঢলিপাড়ি, সমস্ত জল ওই তালিপুর মৌজা, বাগদাবড়া মৌজার ওই মাঠটাতে নামে। সেখানে জল নিষ্কাশনে একটাই নালা, যে নালা দিয়ে কাংলোই নদীতে জলটা বেরোয়। তো যেহেতু কাংলোই নদীতে একটা নতুন করে তার বাঁধ একটা করা হয়েছে, যেহেতু রবি ফসলের জন্য, খারিফ ফসল যেহেতু চাষ করার জন্য জলটা ধরে রাখার জন্য, সেখানে সুইচ গেটটা একটা দরজা থাকার ফলে জলটা তাড়াতাড়ি বের হয় না। সেক্ষেত্রে আম্বুজা কর্তৃপক্ষ এই কাজটা করেছে এবং আমাদের পঞ্চায়েত সমিতির তরফ থেকে একটা আমরা সুইচ গেট একটা সময় করেছিলাম, গ্রাম পঞ্চায়েত ওটা রিপেয়ার করতে দেখতো। আর জল যেহেতু জমে থাকার কারণে একটাই নালাটা দীর্ঘদিন ধরে সংস্কার হয়নি। তো নালাটার আয়তন প্রায় মোটামুটি 3 থেকে 3.5-4 কিলোমিটার হবে, অনেক শাখা প্রশাখা আছে। তো তার মধ্যে একটা চাষি ওই গ্রামেরই ভাগীরথ সাহা ও লালবিহারী সাহা, ওর জমির পাশে একটা জলটা বেরোতো, সেটা কিন্তু মাটির বাঁধ দিয়ে জলটা আটকে দিয়েছে। নালা থেকে জলটা তাড়াতাড়ি বের হয় না। চাষিদের দাবি দ্বারস্থ হয়েছিল আজকে বিডিও সাহেবের কাছে। একটা চাষিরা এসে নিজের বক্তব্য পেশ করলেন এবং সভাপতি ম্যাডামের চেম্বারে এসে সভাপতির কাছেও আপনারা ও দাবিগুলো রাখলেন। আমরা গ্রাম পঞ্চায়েত প্রধানকেও আবার নির্দেশ দিচ্ছি, ইমিডিয়েট আমরা রবিবারের রিসেপশনে যাব, সরজমিনে গিয়ে আমরা বাঁধের কী অবস্থা আছে সেটাও দেখব এবং জলটা কীভাবে তাড়াতাড়ি বের করা যায়
এবং যাতে চাষিরা ধানের ফসলটা যদি কিছুটা পায় তাও চাষিদের কাজে লাগবে। আর রবি ফসলের জন্য আবার ডিসেম্বর মাসে জলটা যেহেতু আমাদের বাঁধতে হয়, সেখানে একটা গ্রাম পঞ্চায়েতের টাকা একটা খরচ হয়। তো পার্মানেন্ট স্কিমের টাকা সেরকম না থাকার পরে করা যায় না। সেক্ষেত্রে আমরা চাইবো যে আমাদের বিডিও সাহেব বা আমাদের সভাপতি বা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চাষিদের বাঁচানোর পক্ষে আমরা থাকবো, এই আশাটাই আমরা রাখবো। আমিও পঞ্চায়েত সমিতির প্রতিনিধি হিসাবে আমি বলতে চাই যে বাহাদুরপুরের মানুষ ওই জমির উপরে নির্ভরশীল আছে। তার জন্য আমরা রবিবারের রিসেপশনে যাব। ওইখান থেকে যাওয়ার পর আমরা কলাইডাঙ্গা গ্রামেও যাব, যেহেতু আদিবাসী ভিলেজ কলাইডাঙ্গা গ্রাম, সেখানে আমি সভাপতিকে আর বিডিও সাহেবকে নিয়ে যাব। ওইখানে একটা ট্রাইবাল বিসিডব্লিউ কিছু টাকা দিয়েছে ওই গ্রামের ডেভেলপমেন্টের জন্য। সমস্যা আছে, কি করলে মনে করছেন আপনারা সমাধান হবে? দেখেন, এখানে আমাদের চাষিদের একটা বিশাল সমস্যা। মূল সমস্যাটা হচ্ছে যে আমাদের যে কানাই নদী যেটা আছে, এখন এই কানাই নদীর মানে এই যে বর্ষাকালে যে জলটা আমাদের এই নদীর জলটাই জোলা দিয়ে যায়, এই যে আপনারা দেখতে পাচ্ছেন জোলা দিয়ে যায় কানাই নদীতে। তো এই কানাই নদীর উপরে যে বেলপাহাড়ি যে বাঁধ অম্বুজা থেকে আমাদের চাষিদের জল সংরক্ষণের জন্যই বাঁধটা বাঁধা হয়েছিল। হয়তো এটা ভুল হয়েছে, হয়তো এটা জোলাটাকে এই বাঁধ দিয়ে করা হতো, তাহলে এটা আমাদের চাষিদের উপকৃত হতো। যাই হোক, ভুলবশত হয়তো করে দিয়েছে, হয়ে গেছে যখন। এখন যে আমাদের বিশাল যে সমস্যা, যে এই যে জল আমরা টানছে না, এই যে জল ধান আপনারা দেখতে পাচ্ছেন যে ধানগুলো এত কষ্ট করে চাষিরা আমরা লাগিয়েছি প্রচুর হারে, প্রায় আমরা 400 থেকে 500 বিঘে জমি পুরো মানে জলের এখন বর্তমান প্রায় 200-র উপরে জমি শুধু জলের তলায় আছে, আর জেগেছে প্রায় মোটামুটি 300 বিঘা মতো জমি। কিন্তু জমিটি একমাত্র সমস্যা মানে জল না টানার কারণেই আমাদের এটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এখন যে মূল সমস্যা আপাতত বর্ষাকালে হয়তো অম্বুজাওয়ালা এটা সময় মতো মানে খরার সময় যে বড় যদি গেট করা হয়, তাহলে এটা আমাদের রবি ফসলের ক্ষেত্রেও যে জলটা ঢোকে, যে আমাদের এই মাঠগুলোতে জল চলে আসে, উল্টা জল চলে আসে, যখন ওরা গেট বন্ধ করে তখন গম বা রবি ফসলের শস্য মানে আমাদের ওইটা তো ক্ষতিগ্রস্ত হয়। যেমন এবছরে আমাদের অনেক গম আমাদের এই মাঠে ক্ষতি হয়েছে, ভিজে মানে বীজ নষ্ট হয়ে গেছে, খেসারি নষ্ট হয়েছে, সরিষা নষ্ট হয়েছে। এখন বর্ষাকালে মূল যে আমাদের এখন ধান আমাদের উৎপাদন হয়, সেই ধানও আমাদের ক্ষতিগ্রস্ত হতে চলেছে। প্রায় ক্ষতি হয়ে গেছে অনেক, এখনও কিন্তু বাঁচা যাবে যদি এই যে জোলাটা এখনও যদি নিষ্কাশন করা যায়। এই যে আমরা দেখতে পাচ্ছেন আমার পিছনে সাইড দিয়ে এই ক্যালভার্টের এই সাইড দিয়ে এটা যদি এখন জ্বালানো যায় এই মুহূর্তে, তবুও কিন্তু এই ধানগুলো আমাদের চাষিরা। কিন্তু ঘটনা হচ্ছে কালভার্টের পাশ দিয়ে যে জায়গাটা আছে সেটা তো কারো ব্যক্তিগত জায়গা। হ্যাঁ, ব্যক্তিগত জায়গা। তাহলে আপনারা কি ওনার কাছে আবেদন করবেন যে ব্যক্তিটার আবেদন করব যাতে মানে চাষিদের স্বার্থে এবার করতে যায়, তারপরে আবার ওটা ক্যালভার্ট বা কিছু ওটা যেটা আবেদন। আপনার এই যে নালাটা আছে, যে নালাটা দিয়ে আপনাদের মাঠের জল নিষ্কাশন হচ্ছে, এটাও তো ব্যক্তিগত অনেকের। হ্যাঁ, অনেকেরই ব্যক্তিগত। যে সময় নির্মাণ করা হয়েছিল সে সময় যেটা আপনাদের এখানকার মানুষজনরাই বলল, সেটা হচ্ছে এলাকার মানুষ নিজের স্বার্থেই নালাটা করেছিল, এটাও নালা ছিল, তাহলে উনি বন্ধ করলেন কেন? হ্যাঁ, উনি আবার বন্ধ করে দিয়েছে, আবার কালকে উনি বন্ধ করে দেবে, কালকে উনি বন্ধ করে দেবে, এই করে কিন্তু আমাদের পুরো চাষের জমি সব নষ্ট হয়ে যাবে। এটাও একটা সমস্যা আছে। সেই জন্যই কি আপনারা ওনাকে বলছেন? এটা ওনার কাছে আমাদের আবেদন, যিনি বন্ধ করেছেন, যে এবার খাস করে এবার এই ফসলটি মানে হয়ে যাবে, ওনাকে আমরা আবেদন করব চাষিদের ক্ষেত্রে যে এবার আপনি জমিটা পরিষ্কার করতে দিন কিছুটা, আপনার তো বেশি ক্ষতি হবে না। সেটা খরাকালে সেটা সমস্যা পঞ্চায়েত হোক বা জেলা পরিষদ বা প্রশাসনিক কোনো দপ্তর দিয়ে স্কিম করে আপনার সমস্যার সমাধান করা যাবে।